একটা সময় ছিল যখন যুদ্ধ মানে ছিল বিস্ফোরণ, ধ্বংসস্তূপ আর বেসামরিক মানুষের বুক ছেঁড়া কান্না। 1980-এর দশকে যুদ্ধ বিমান কিংবা হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত হতো উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল। লক্ষ্য ছিল শত্রুঘাটে, কিন্তু এর আগুনে গিলে ফেলত নিরপরাধ অনেক প্রাণকেও। যুদ্ধের সেই সহজ অঙ্কে কোলাটেরাল ড্যামেজ ছিল প্রায় অবশ্যম্ভাবী। বেসামরিক মানুষ যখন মারা যায় তখন সেই শোক বদলে যায় ঘৃণায়, বিদ্বেষে, কখনো প্রতিশোধ স্পৃহায়। অনেক সময় দেখা যায় এমন মৃত্যু থেকে জন্ম নেয় নতুন বিদ্রোহ, চরমপন্থা ও নতুন জঙ্গিবাদ। সময় যেমন পরিবর্তন হয়েছে প্রযুক্তিরও, তেমনি বদলে গেছে যুদ্ধের ভাষা। এখন আর যেখানে সেখানে গোলা ছোড়ার দিন নেই। এখন শোনা যায় টার্গেট স্পেসিফিক অ্যাটাক, জিরো কোলাটেরাল ড্যামেজ। এমনকি এমন অস্ত্রের কথা যা শব্দহীন, বিস্ফোরণবিহীন, শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। আবু খালেদ আল-উজ, যিনি সিরিয়ার হুরাস আদ-দিন গোষ্ঠীর সামরিক নেতৃত্বে ছিলেন, তিনি সিরিয়া ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা নেপথ্যে পরিকল্পনাকারী ছিলেন। একই সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা আবু আল-হারিথ আল-মাসরি 2020 সালে মার্কিন হামলায় নিহত হন। তিনি সন্ত্রাসী প্রশিক্ষণ, সমন্বয় এবং আদর্শ প্রচারে সক্রিয় ছিলেন। এই মিশনের ধারাবাহিক পর্যায়ে শীর্ষে ছিলেন আয়মান আল-জাওয়াহিরি, যিনি 2022 সালে কাবুলে ড্রোন হামলায় নিহত হন। তিনি ছিলেন 9/11 হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ও আল কায়দার আদর্শিক প্রধান। তার নেতৃত্বেই সংগঠনটি বিশ্বব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সংগঠনগুলোর নেতাদের মৃত্যুতে একটা জায়গায় সম্পূর্ণ মিল ছিল: ড্রোন বা মিসাইল হামলা। AGM-114R9X অথবা নিনজা মিসাইল, এটি এই প্রজন্মের একটি নিখুঁত আবিষ্কার। এটি বিস্ফোরকবিহীন, কোনো বিস্ফোরণ হয় না, আগুন লাগে না, চারপাশে ছিন্ন ভিন্ন হয় না, বরং এই মিসাইল আঘাত হানার মুহূর্তে বের করে 6টি ভয়ঙ্কর ব্লেড, যা লক্ষ্যে থাকা ব্যক্তিটিকে নিখুঁতভাবে ধ্বংস করে, আশেপাশে থাকা লোকজন বা স্থাপনার একটুকুও ক্ষতি না করেই। যুক্তরাষ্ট্রের CIA ও সামরিক বাহিনী এই মিসাইলকে ব্যবহার করে আসছে গভীর গোপনীয়তার সাথে, বিশেষ করে এমন এলাকায় যেখানে প্রচলিত হামলায় বেসামরিক প্রাণহানির বেশি ঝুঁকি। শহরের ভিড়ের মধ্যে থাকা একটি নির্দিষ্ট গাড়ি কিংবা একটি নির্দিষ্ট ভবনের একটি নির্দিষ্ট জানালার ভেতরে থাকা ব্যক্তিকে টার্গেট করতে পারে এই নিখুঁত অস্ত্র।